আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেহেতু ঘরে আমাদের পুরুষ কেউ নেই, আমরা মহিলা মানে আমি আর আমার শাশুড়ি আর আমার 2টা বাচ্চা থাকি। তো দেখা গেছে যে ঘুরে ঘুরেই অনেক জিনিস আনা লাগে বাজার থেকে। আজকে তো শুক্রবার, মানে আমারও ঘর থেকে বের হওয়া হয়নি যেহেতু বাচ্চার মাদ্রাসা বন্ধ, সেই জন্য এগুলো একজন লোককে দিয়ে নিয়ে আসলাম। আর এখন যেহেতু একদম পুরোই বর্ষাকাল, সারাদিন মোটামুটি আজকে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে আর আমাদের মুরগিগুলোকে আমাদের বাইরে ছাড়তে হয়। তো দেখা গেছে যে মুরগিগুলো বৃষ্টিতে ভিজে এগুলোর বিভিন্ন অসুখ লেগে যায়। যেমন আমরা সাধারণ মানুষই কিন্তু যখন বৃষ্টিতে ভিজে আমাদের অনেকেরই কিন্তু জ্বর চলে আসে বা ঠান্ডা সর্দি লেগে যায়। তো মুরগিরও এরকম দেখা গেছে যে বৃষ্টিতে ভিজলে ওগুলোর অসুখ হয়, ওগুলোর ঝিমানি চলে আসে বা ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, তো ওগুলো থেকে হচ্ছে মুরগির অসুখ শুরু হয় এবং মুরগিগুলো আস্তে আস্তে মরে যায়। তো মুরগির অসুখটা এমন যে একটা মুরগির যদি অসুখ হয় তাহলে সেটাকে দেখা গেছে যে আলাদা করে রাখতে হয়, কিংবা ওটাকে যদি আমি ওষুধ খাওয়াই ওটার সাথে আমার সবগুলাকেই ওষুধ খাওয়াইতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের মুরগির চাল গতকালকে শেষ হয়ে গিয়েছিল। আজকের ওদেরকে ঘরের চাল দিয়ে খাবার দিব। আর খাবার দেওয়ার আগে আমি হচ্ছে একটা ওষুধ একটু ভাতের মাড়ের সাথে গরম করে নিয়েছি, তারপরে ভাত মিশিয়ে মুরগির বাড়তি যে খাবারগুলো ভুসি, তারপরে ফিড, বীজ ধান, এগুলো আমি মিশিয়ে দিয়েছি। আর যেহেতু সবগুলো মুরগি একই খাবার খাবে, ছোটোগুলা, মিডিয়ামগুলা বা বড়গুলা, এই জন্য একসাথে ওষুধ মিশিয়ে দিলাম। তো আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর মুরগি যেহেতু গ্রামের দিকে হয় কি, অনেকের মুরগিগুলো একসাথে হয়ে যায়। তো একজনের মুরগির যদি অসুখ হয় তো নিজেদেরগুলোকেও সরিয়ে রাখতে হয়, কারণ অসুস্থ মুরগিগুলোর সাথে মিশলে কিন্তু যেগুলো সুস্থ আছে ওগুলোরও কিন্তু অসুখ হয়ে যায়। তো এই জন্য যেহেতু এই কয়েকদিন আমাদের এখানে অন্য একজনের মুরগির অসুখ হয়েছে, ওনার কয়েকটা মুরগি মারা গিয়েছে। তো ওই মুরগিগুলোর সাথে আমাদের মুরগিগুলো এই কয়েকদিন গিয়েছে ওই দিকে। তো সেই জন্য আজকে ওটার জন্য ওষুধ দিচ্ছি। আর এমনিতেও যেহেতু এই কয়েকদিন ওরা বৃষ্টিতে ভিজে ছিল, সেটার জন্য ওষুধ দিচ্ছি। আবার এদিকে দেখলাম যে কোয়েল পাখির যে খাবার পানি ওটাও অনেক ময়লা হয়ে রয়েছে, তো ওগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি দিলাম। তো আমাদের ছোট এই ঘরটা কিন্তু অনেক নোংরা হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু ওই যে এত বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনই বৃষ্টি আজকে কয়েকদিন যাবত, তো ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর অনেক গন্ধ হয়ে গিয়েছে, আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে। তো এখানে যে ছোট বাচ্চা মুরগিগুলো, ওদেরকে আজকে আলাদা করে দেওয়া হয়েছে ওদের মায়ের থেকে, মানে 1-1.5-2 মাসের মতো হয়েছে। তো 1.5-2 মাস পরে মায়ের থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়া হয়। তো মাটাকে আমরা ঘরের বাইরে রেখেছি আর বাচ্চাগুলোকে ঘরের ভিতরে আটকে রেখেছি। আর যে সাদা মুরগিটা ছিল ওইটা 2 দিন যাবত আমাদের ঘরে আসছিল না, মানে ও পথ ভুলে গিয়েছিল, অন্য একজনের ঘরে গিয়ে বসেছিল। তো ওটাকে আজকে এনে আটকে রাখলাম। আর এখানে কোয়েল পাখির খাবারগুলা মিক্সড করে রাখছি। যখন কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে তখন এই 2 রকমের খাবার এগুলো মিক্সড করে দিতে হয়, মানে সমান সমান। আর আরেকটা মুরগি আছে, ওইটাকে আমরা মুরগি ডিম পাড়ার পরে ওগুলো ডিমে বসাতে হয়, মানে বলে আর কি, চলে আসে। তো এখানে একটা মুরগিকে 14টা ডিম দিয়ে আমরা বসিয়েছি, 21 দিন পরে ফুটবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।